আরে উমর, কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছো রে উমর? এমনিতেই উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে আসছিলাম, আসার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলাম একটা যুবক কান্নাকাটি করতেছে। সে নাকি মহা বড় অন্যায় করছে, সে নাকি মহা বড় অপরাধ করছে। এই অপরাধ মহান আল্লাহ মাফ করবেন কিনা সেজন্য কান্নাকাটি করতেছে। আমার নবীজি বলেন, ওরে ওমর, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। এমনিতেই ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে নিয়ে নবীজির দরবারে হাজির। যুবকটা কান্নাকাটি করতেছে। আমার নবীজি বলেন, ওরে যুবক, তুমি কি অপরাধ করছো, তুমি কি গুনাহ করছো? যুবক কোনো জবাব দেয় না। আমার নবীজি বলেন, ওরে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? বলে, আমার গুনাহ বড়। তাহলে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? বলে, না, আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তাহলে কাউকে কি অন্যায়ভাবে হত্যা করছো? বলে, না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। তাহলে তুমি কি গুনাহ করছো? এমনিতেই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কিছুদিন ধইরা গো নবী কাফন চুরি করি, আর কাফন চুরি কইরা গো নবী আমি বিক্রি করি, আর বিক্রি কইরা আমি জীবিকা নিবারণ করি গো নবী। ওগো নবীজি, কিছুদিন পূর্বে একজন আনসারী যুবতীর মেয়েকে দাফন করা হয়েছে। আমার অভ্যাস অনুযায়ী আমি কবরটা খনন করালাম। কবর খনন কইরা যুবতীর মেয়ের গায়ে থেকে আমি কাফনটা সরাইলাম। কাফন সরাইয়া এত সুন্দর যুবতী মহিলার চেহারাটা দেখলাম। চেহারা দেখা আমি নিজেকে সহ্য করতে পারি নাই। আমি ওই যুবতী মহিলার সাথে পাপাচার করলাম। পাপাচার কইরা যখন আমি দাঁড়াইলাম, ঠিক সেই মুহূর্তে আমি আওয়াজ শুনতে পেলাম, আরে আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে কি আল্লাহর ভয় নাই রে বান্দা? আরে আল্লাহর বান্দা, তুমি আজকে আমাকে কবরবাসীর সামনে উলঙ্গ করে দিলা। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে নাকা নাপাক অবস্থায় হাজিরা দেওয়ার জন্য বাধ্য করলা। ওই যুবকটার বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে যায় গো নবী। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক, এই গুনাহ মহান আল্লাহ মাফ করবেন কিনা আমার জানা নেই, তবে তুমি আমার দরবার থেকে চইলা যাও। এমনিতেই যুবকটা পাহাড়ের দিকে দৌড়ায়। পাহাড়ের দিকে দৌড়াইয়া সেজদায় পইরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমরা হলাম গুনাহ করনেওয়ালা, তুমি হলেন মাফ করনেওয়ালা। ওগো মালিক, তোমার রহমান সিফতের দিকে তাকাইয়া তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। এমনিতেই যুবকটা এইভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত সেজদায় পইরা কান্নাকাটি করতেছে। 40 দিন পর মহান আল্লাহ যুবকের তাওবা কবুল করছেন। এবার আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তামাম জাহানের মালিক আপনি না আল্লাহ? বলে, আল্লাহ। তামাম দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করছে? বলে, আল্লাহ সৃষ্টি করছে। তাহলে বান্দার গুনাহ মাফের মালিক আপনি না আল্লাহ? বলে, আল্লাহ। তাহলে মহান আল্লাহ ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিয়েছেন। এবার আমার নবীজি একদল সাহাবায়ে কেরাম যুবকের কাছে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম আয়েশা বলে, আরে যুবক, তুমি মাথা তুলো, তোমার তাওবা আল্লাহ কবুল করছেন। শুধু তা নয়, মহান আল্লাহ তোমার অতীতের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি বিআনিল কলবি, অন্তর থেকে গুনাহটাকে মিটিয়ে দেওয়া। শুধু তা নয়, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন,
চারটি জিনিসের সমষ্টিকে তাওবায়ে নাসুহ বা আন্তরিক তাওবা বলা হয়। এর ভিতরে 1 নম্বর হলো জবানে ইস্তেগফার করা, জবান দ্বারা পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জবান দ্বারা পড়া। 2 নম্বর হলো এই যে 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজতে রাখা, চুপকে গুনাহ থেকে হেফাজতে রাখা, জবানকে গুনাহ থেকে হেফাজতে রাখা। 3 নম্বর হলো জীবনে আর কখনো গুনাহ করবেন না, অঙ্গীকার করা যে চুপ দ্বারা আমি জীবনে আর কখনো খারাপ কাজ, চোখ দ্বারা জীবনে আর কখনো আমি গুনাহের কোনো জিনিস দেখব না, হাত দ্বারা আমি খারাপ কাজ করব না, জবান দ্বারা আমি আর কখনো খারাপ কাজ করব না, পা দ্বারা আমি আর কখনো খারাপ কাজ করব না, অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা। 4 নম্বর হলো দুষ্ট লোকদের সাথে চলাফেরা না করা। আমার ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো লোকদের সাথে চলাফেরা করো তাহলে তুমিও ভালো হয়ে যাইবা। তুমি যদি কোনো আল্লাহওয়ালা লোকদের সাথে চলাফেরা করো তাহলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। তুমি যদি কোনো তাবলিগওয়ালা লোকদের সাথে চলাফেরা করো তাহলে তুমিও তাবলিগওয়ালা হয়ে যাইবা। তুমি যদি কোনো সুদগুরের সাথে চলাফেরা করো তাহলে তুমিও সুদগুর হয়ে যাইবা। এজন্য ভালো লোকদের সাথে চলাফেরা করলে ভালো হওয়া যায়, খারাপ লোকদের সাথে চলাফেরা করলে খারাপ হয়ে যায়। এজন্য ভাই, ভালো লোকদের সাথে চলাফেরা করবেন, খারাপ লোকদের সাথে কখনো চলাফেরা করবেন না। শুধু তা নয়, 4টা বিষয় এমন আছে যে গুনাহ করার চেয়েও কিন্তু আরো নিকৃষ্টতম, জঘন্যতম, মারাত্মক একটা অপরাধ। এর ভিতরে 1 নম্বর হলো গুনাহটাকে হালকা মনে কইরা গুনাহ করা। কেউ যদি হালকা মনে কইরা খারাপ কাজ করে, হালকা মনে কইরা অন্যায় করে, হালকা মনে কইরা জিনা ব্যভিচার করে, তাহলে গুনাহ করার চেয়েও কিন্তু আরো নিকৃষ্টতম, জঘন্যতম, মারাত্মক একটা অপরাধ। 2 নম্বর হলো আপনার গুনাহ কইরা আনন্দ উল্লাস করে। আমাদের সমাজের ভিতরে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, দেখবেন গুনাহ করার পর আনন্দ উল্লাস করে, গুনাহ করার পর আপনার ফুর্তি করে। গুনাহ করার চেয়েও কিন্তু আরো নিকৃষ্টতম, জঘন্যতম, মারাত্মক একটা অপরাধ। 3 নম্বর হলো গুনাহটা ছোট হোক, গুনাহটা বড় হোক, বারবার কিন্তু এই গুনাহটা করা। 4 নম্বর হলো গুনাহ করা, গুনাহ কইরা গর্ব করা আর গুনাহ করার জন্য প্রতিযোগিতা করা। আমাদের সমাজের ভিতরে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, দেখবেন গুনাহ কইরা গর্ব করে, গুনাহ করার পর দেখবেন প্রতিযোগিতা শুরু কইরা দে। সে বলে তুই যদি 1 লিটার মদ পান করস তাহলে আমি 2 লিটার মদ পান করব। তুই যদি 10 টাকা ঘুষ গ্রহণ করস তাহলে আমি 100 টাকা ঘুষ গ্রহণ করব। এই যে গুনাহের প্রতিযোগিতা করা আর গুনাহ কইরা গুনাহ কইরা গর্ব করা, এই প্রতিযোগিতা করা আর গুনাহ কইরা গর্ব করা, গুনাহ করার চেয়েও কিন্তু আরো নিকৃষ্টতম, জঘন্যতম, মারাত্মক একটা অপরাধ, নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, আমরা যখনই কোনো গুনাহের ভিতরে দাবিত হয়ে যাব, পতিত হয়ে যাব, মুহূর্তের ভিতরে আমরা আন্তরিকতার সাথে তাওবা করব। আর আন্তরিকতার সাথে যদি তাওবা করি তাহলে রাসূল বলেন মহান আল্লাহ 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله। আমার বাইরে শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন আন্তরিকতার সাথে যদি তাওবা করো, খুলুসিয়তের সাথে যদি তাওবা করো, রাসূল বলেন মহান আল্লাহ 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন আত্তাইবু হাবিব
হাবিবুল্লাহ, আন্তরিক তাওবাকারী, মুহূর্তের ভিতরে আল্লাহর সাথে প্রেম সৃষ্টি হয়ে যায়, মুহূর্তের ভিতরে মহান আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়। 2 নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন। রাসূল বলেন আন্তরিকতার সাথে যদি তাওবা করো, 2 নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন। আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। আল্লাহর রাসূল বলেন আন্তরিক তাওবাকারী এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, এমনভাবে মাসুম বেগুনাহ বাচ্চার মতো হয়ে যায়, মনে হয় এইমাত্র মা সন্তানকে দুনিয়ার এইমাত্র মা সন্তানকে জন্ম দিয়েছে, এইমাত্র সন্তানটা দুনিয়ার ভিতরে চলে আসে। এই সন্তানটা যেমনভাবে নিষ্পাপ মাসুম বেগুনাহ, ঠিক তেমনি ভাবে আন্তরিক তাওবাকারী মাসুম বেগুনাহ বাচ্চার মতো হয়ে যায়। 3 নম্বর পুরস্কার হলো, রাসূল বলেন আন্তরিকতার সাথে যদি তাওবা করতে পারো, তাহলে শয়তানের যে একটা দুকা আছে, শয়তানের যে একটা প্রবঞ্চনা আছে, এই শয়তানের দুকা থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে মহান আল্লাহ হেফাজত করবেন। আমার ভাইরা, শুধু তা নয়, আন্তরিকতার সাথে যদি তাওবা করো, রাসূল বলেন মহান আল্লাহ 4 নম্বর পুরস্কার দান করবেন। মরণের সময় তোমাকে সুসংবাদ দেওয়া হবে। কিসের সুসংবাদ? আল্লাহ বলেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন ফেরেশতারা আয়েশা বলবে, ওরে বান্দা, তোমার ভয়ের কোনো কারণ নাই রে বান্দা, চিন্তার কোনো কারণ নাই রে বান্দা, টেনশনের কোনো কারণ নাই রে বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ করো, জান্নাতের সুসংবাদ শুনো। এজন্য মুসলমান, ওই 4টি পুরস্কার অর্জন করতে হলে, ওই 4টি পুরস্কার পেতে হলে আন্তরিকতার সাথে তাওবা করতে হবে, খুলুসিয়তের সাথে তাওবা করতে হবে। শুধু তা নয়, লক্ষ্য করে দেখুন, তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া রাসূলের দরবারে যাইতেছেন। হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন একটা যুবক কান্নাকাটি করতেছে। এমনিতেই ওমর বলেন, ওরে যুবক, কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছো? এমনিতেই যুবকটা বলে, ওরে ওমর, আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি, মহান আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করবেন কিনা, এজন্য আমি কান্নাকাটি করতেছি। তুমি রাসূলের দরবারে যাইতেছ, ওমর আমাকে নিয়ে রাসূলের দরবারে যাও, আমি জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে মহান আল্লাহ মাফ করবেন নি? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে নিয়ে রাসূলের দরবারে চলে যান। ওমর যুবকটাকে বাহিরে রাইখা ওমর ভিতরে প্রবেশ করলেন, দাঁড়াইয়া কান্নাকাটি করতেছেন। আমার নবীজি ওমরকে বলেন, আরে উমর, কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছো রে উমর? এমনিতেই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে আসছিলাম, আসার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলাম একটা যুবক কান্নাকাটি করতেছে। সে নাকি মহা বড় অন্যায় করছে, সে নাকি মহা বড় অপরাধ করছে। এই অপরাধ মহান আল্লাহ মাফ করবেন কিনা, সেজন্য কান্নাকাটি করতেছে। আমার নবীজি বলেন, ওরে ওমর, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। এমনিতেই ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে নিয়ে নবীজির দরবারে হাজির। যুবকটা কান্নাকাটি করতেছে। আমার নবীজি বলেন, ওরে যুবক, তুমি কি অপরাধ করছো, তুমি কি গুনাহ করছো? যুবক কোনো জবাব দেয় না। আমার নবীজি বলেন, ওরে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক,
তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? বলে আমার গুনাহ বড়। তাহলে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? বলে না, আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তাহলে কাউকে কি অন্যায়ভাবে হত্যা করছো? বলে না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। তাহলে তুমি কি গুনাহ করছো? এমনিতেই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কিছুদিন দইরা গনবী কাফন চুরি করি, আর কাফন চুরি কইরা গনবী আমি বিক্রি করি, আর বিক্রি কইরা আমি জীবিকা নিবারণ করি গনবী। অগনবীজি, কিছুদিন পূর্বে একজন আনসারী যুবতীর মেয়েকে দাফন করা হয়েছে। আমার অভ্যাস অনুযায়ী আমি কবরটা খনন করালাম। কবর খনন কইরা যুবতীর মেয়ের গায়ে থেকে আমি কাফনটা সরাইলাম। কাফন সরাইয়া এত সুন্দর যুবতী মহিলার চেহারাটা দেখলাম। চেহারা দেখা আমি নিজেকে সহ্য করতে পারি নাই। আমি ওই যুবতী মহিলার সাথে পাপাচার করলাম। পাপাচার কইরা যখন আমি দাঁড়াইলাম, ঠিক সেই মুহূর্তে আমি আওয়াজ শুনতে পেলাম, আরে আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে কি আল্লাহর ভয় নাই রে বান্দা? আরে আল্লাহর বান্দা, তুমি আজকে আমাকে কবরবাসীর সামনে উলঙ্গ করে দিলা। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে নাকা নাপাক অবস্থায় হাজিরা দেওয়ার জন্য বাধ্য করলা। ওই যুবকটার বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে যায় গো নবী। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক, এই গুনাহ মহান আল্লাহ মাফ করবেন কিনা আমার জানা নেই, তবে তুমি আমার দরবার থেকে চইলা যাও। এমনিতেই যুবকটা পাহাড়ের দিকে দৌড়ায়। পাহাড়ের দিকে দৌড়াইয়া সেজদায় পইরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমরা হলাম গুনাহ করনেওয়ালা, তুমি হলেন মাফ করনেওয়ালা। ওগো মালিক, তোমার রহমান সিফতের দিকে তাকাইয়া তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। এমনিতেই যুবকটা এইভাবে একদিন না, 2 দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত সেজদায় পইরা কান্নাকাটি করতেছে। 40 দিন পর মহান আল্লাহ যুবকের তাওবা কবুল করছেন। এবার আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তামাম জাহানের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। তামাম দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করছে? বলে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে বান্দার গুনাহ মাফের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। তাহলে মহান আল্লাহ ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিয়েছেন। এবার আমার নবীজি একদল সাহাবায়ে কেরাম যুবকের কাছে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম আয়েশা বলে, আরে যুবক, তুমি মাথা তুলো, তোমার তাওবা আল্লাহ কবুল করছেন। শুধু তা নয়, মহান আল্লাহ তোমার অতীতের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা তাওবা করো, এমনভাবে তাওবা করো, আন্তরিকতার সাথে তাওবা করো, খুলুসিয়তের সাথে তাওবা করো। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আন্তরিকতার সাথে যদি তাওবা করো, তাহলে কিতাবের ভিতরে এমন ঘটনা পাওয়া যায়, আন্তরিক তাওবাকারী একজন আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন রাতের আধারে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইছেন। এমনিতেই তাকাইয়া দেখলেন 4 জন যুবক। সুলতান মাহমুদ গজনবী বলেন, ওরে যুবক, আসো আমার কাছে আসো, আমি যেইভাবে মানুষ তোমরাও সেইভাবে মানুষ। কিন্তু ওই 4 জন যুবক আসলে চোর, এরা হলে ডাকাত দলের সদস্য। এরা চিন্তা করতেছে, আমরা যেভাবে চোর, উনিও মনে হয় আমাদের মতো চোর। এবার যুবকগুলা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে যান। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন, আরে আল্লাহর বান্দা, তোমরা এত রাত্রে কিসের জন্য বের হইছো? এমনিতেই যুবকগুলা জবাব দেয়, আরে আল্লাহর বান্দা, এই আমরা 4 জন
হলাম চোর, আমরা 4 জন হলাম ডাকাত দলের সদস্য। সুলতান মাহমুদ গাজনবী বলেন, তোমরা এত রাত্রে বের হইছো, কার বাড়িতে চুরি করবা, কোথায় গিয়ে চুরি করবা? এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, আমরা এদেশের বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করার জন্য বের হয়েছি। ওরা কিন্তু চিনেন নাই উনি যে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি। এবার সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা, তাহলে আমিও তোমাদের সাথে চুরি করব, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আমরা প্রত্যেকের কিন্তু এক একটা গুণ আছে। আপনি যে চুরি করবেন, ডাকাতি করবেন, আপনার কি কোনো গুণ আছে? সুলতান মাহমুদ গাজনবী বলেন, বলে হ্যাঁ আমার গুণ আছে। এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, তাহলে আপনার গুণ কি বলুন? এবার সুলতান মাহমুদ, উনি তো চালাক, উনি বলতেছে, আগে তোমাদের গুণগুলা কি বলো, তারপর আমি আমার গুণের কথা বলবো। এবার ডাকাত দলের সদস্যের ভিতর থেকে একজনে বলতেছে, আমার গুণ হলো, আমরা যেই বাড়িতে চুরি ডাকাতি করার জন্য ঢুকবো, ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে, তাহলে কুকুর তার বাসায় কি বলে তা আমি বুঝতে পারি, অর্থাৎ আমি কুকুরের বাসা বুঝি। সুলতান মাহমুদ গাজনবী বলেন, তাই নাকি, তুমি কুকুরের বাসা বুঝো? বলে হ্যাঁ আমি কুকুরের বাসা বুঝি। এবার সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে 2 নম্বর জনের গুণ কি? এবার 2 নম্বর জন তার গুণের কথা বলতেছে, আমার গুণ হলো, আমরা যেই বাড়িতে চুরি ডাকাতি করার জন্য ঢুকবো, ওই বাড়ির সমস্ত মাল নিয়ে আসার কিন্তু আমার ক্ষমতা আছে, এটা হলো আমার গুণ। সুলতান মাহমুদ গাজনবী বলেন, তাই নাকি, এটা আপনার গুণ? তাহলে 3 নম্বর জনের গুণ কি? 3 নম্বর জন তার গুণের কথা বলতেছে, আমার গুণ হলো, আমরা যেই বাড়িতে চুরি ডাকাতি করার জন্য ঢুকবো, ওই বাড়ির কোন জায়গায় স্বর্ণ মুদ্রা টাকা পয়সা রাখা আছে তা আমি বুঝতে পারি, তা আমি জানতে পারি। বলে তাই নাকি, তাহলে 4 নম্বর জনের গুণ কি? এবার 4 নম্বর জন গুণের কথা বলতেছে, আমার গুণ হলো, আমরা যেই বাড়িতে চুরি ডাকাতি করার জন্য ঢুকবো, রাতের আধারে যদি ওই বাড়ির কারো যদি ছায়া দেখি, তাহলে দিনের বেলায় তাকে দেখলে আমি চিনতে পারি, এটা হলো আমার গুণ। সুলতান মাহমুদ গাজনবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ওরা বলতেছে, এবার আপনি বলুন আপনার গুণটা কি? এবার সুলতান মাহমুদ গাজনবী বলেন, আমার গুণ হলো, এই যে আমার লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি দিয়া আমি যদি ডান দিকে ঝুঁকাই, ফাঁসির আসামি মুহূর্তের ভিতরে ফাঁসি হয়ে যায়, আর বাম দিকে যদি ঝুঁকাই, ফাঁসির আসামি মুহূর্তের ভিতরে ফাঁসি হয়ে যায়। এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, তাহলে আপনাকেই তো আমাদের দরকার। আমরা যখন চুরি ডাকাতি করব, চুরি ডাকাতি কইরা যখন ধরা খেয়ে যাব, আপনি আপনার ডান দিকে দাড়িটা ঝুঁকাইবেন, মুহূর্তের ভিতরে আমরা বেখসরুভাবে খালাস পেয়ে যাব। কিতাবের ভিতরে পাওয়া যায়, এবার 5 জন মিলে যেই মাত্র সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে যখন পা ঢুকাইছে, এমনিতেই সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু একটা কুকুর পালতেন। এবার কুকুর তার বাসায় বলতেছে, আরে সাবধান, তোমরা কই ঢুকতেছো? তোমরা কি জানো এটা কার বাড়ি? এটা হলো এদেশের বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি। আর 5 নম্বর জন যিনি তোমাদের সাথে আছে, তিনি হচ্ছেন এদেশের বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আমার ভাইয়েরা, ওই যে 4 জনের ভিতর থেকে একজনে আপনার কুকুরের বাসা বুঝে ওই লোকটা এইভাবে বলতেছে। এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, আরে মিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি যদি বাদশাহ হইতেন, তাহলে উনি কি আমাদের সাথে চুরি ডাকাতি করার জন্য আসতেন? খামোকা সেটা মিথ্যা কথা। এবার কিতাবের ভিতরে পাওয়া যায় 5 জন মিলে সারাটা রাত চুরি করছে। চুরি কইরা যখন ফজরের আজান হয়ে যায়,
এমনিতেই সুলতান মাহমুদ গজনবী বলেন, ওরে আল্লাহর বান্দারা শুনো রে, এবার ফজরের আজান হয়েছে, এই মুহূর্তে এদেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নামবেন ফজরের নামাজ আদায় করার জন্য। সুতরাং যদি দরা খেয়ে যায় তাহলে উপায় থাকবে না। এবার প্রত্যেকেই তোমরা আমার কাছে ঠিকানাটা দিয়া চইলা যাও। এবার প্রত্যেকেই ঠিকানাটা দিয়া সুলতান মাহমুদ গজনবীর কাছে ঠিকানাটা দিয়া চইলা যায়। পরের দিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাদশাহী সিংহাসনে যখন বসলেন বিচার শুরু করবেন, এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাকাত দলের সদস্যদেরকে আনলেন, আইনা বিচুর বিচার শুরু করবেন। এমনিতেই এই চারজনের ভিতরে একজন আপনার রাতের বেলায় যদি ছায়া দেখে দিনের বেলায় তাকে দেখলে চিনতে পারে। ওই লোকটা বলতেছে, ওদেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমরা রাতের বেলায় শুধুমাত্র চারজন মিলে চুরি ডাকাতি করি নাই, আপনিও আমাদের সাথে চুরি ডাকাতি করছেন। বলে, হ্যাঁ আমিও তোমাদের সাথে চুরি ডাকাতি করছি। এবার ডাকাত দলের সদস্যরা বলতেছে, আমরা যখন চুরি ডাকাতি করার জন্য রেডি হয়েছি আমরা প্রত্যেকেই বলেছিলাম কিন্তু এক একটা গুণ আছে। আপনি বলছেন আপনার একটা গুণ আছে, আপনি বলছেন আপনার গুণ হলো আপনার যদি দাড়িটা বাম দিকে ঝুঁকান মুহূর্তের ভিতরে ফাঁসির আসামি মুহূর্তের ভিতরে বেকসুরভাবে খালাস পেয়ে যায়। এবার আপনি আপনার দায়িত্বটা পালন করুন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওনার দায়িত্বটা পালন করলেন। মুহূর্তের ভিতরে এই চারজন ডাকাত দলের সদস্য বেকসুরভাবে খালাস পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই ডাকাত দলের সদস্যরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির পায়ে পইড়া গেছে। পায়ে পইলা বলতেছে, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আমরা তওবা করলাম আর জিন্দেগিতে কখনো চুরি করব না, জিন্দেগিতে কখনো ডাকাতি করব না। কিতাবের ভিতরে পাওয়া যায় এরা আবার নতুনভাবে জিন্দেগি চালু করছে। কিতাবের ভিতরে পাওয়া যায় এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় এরা আবার নতুনভাবে জিন্দেগি চালু করছে। জিন্দেগি চালু করার পর এক একজন কিন্তু এরা আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য ভাই বেশি বেশি কইরা তাওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি কইরা আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা তোমরা যদি ইস্তেগফার এমনভাবে পড়ো আটার মতো যদি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারো, রাসূল বলেন মহান আল্লাহ 5টা জিনিস দান করবেন। এর ভিতরে 1 নম্বর জিনিস দান করবেন যে বিপদ আফত থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। 2 নম্বর জিনিস আল্লাহ দান করবেন, 2 নম্বর জিনিস আল্লাহ দান করবেন যে কোনো ধরনের টেনশন থেকে মহান আল্লাহ নিরাপদে রাখবেন। 3 নম্বর জিনিস দান করবেন এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন, তুমি নিজেও কিন্তু কল্পনা করতে পারবে না। 4 নম্বর 8টার মতো যদি ইস্তেগফারের সাথে লেগে থাকো তাহলে 4 নম্বর জিনিস দান করবেন, আল্লাহর এই বান্দার উপর কখনো আজাব গজব আসবে না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে তোমরা যদি ইস্তেগফারের সাথে 8টার মতো লেগে থাকো, আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় আসমানের মালিকের কাছে দুনো হাত তুইলা বলতে দেরি হয়, আল্লাহর বান্দার মুনাজাত মহান আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ
রহমতুল্লাহি আলাইহি উনি শেষ বয়সে হাদিস পড়ানো এবং হাদিস কালেকশনের জন্য সময়টা ব্যয় করছেন। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস কালেকশনের জন্য বের হয়েছেন। প্রচণ্ড শীতের মৌসুম। একটা মসজিদে যাইয়া মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় কইরা শুয়ে শুয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়তেছেন। এমনিতে দারোয়ান আয়েশা বলতেছে, আরে মিয়া এখানে কি করতেছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হাদিস পড়তেছি। দারোয়ান বলতেছে, এখানে তো হাদিস পড়ার জায়গা নেই, বের হয়ে যাও। দারোয়ান কিন্তু চিনে নাই উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এবার দারোয়ান বলতেছে, মসজিদ থেকে বের হয়ে যাও। আমার ভাইয়েরা, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব নিয়ে বের হয়ে যান। যাইতেছেন হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন একটা বাজার, আর এই বাজারের ভিতরে একটা যুবক রুটি তৈরি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে বলেন, ওরে যুবক, তুমি কি শুধুমাত্র আজকে আমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিতে পারবা? এমনিতেই যুবক বলেন, সমস্যা নেই, আপনি আজকে আমার কাছেই রাত্রি যাপন করবেন, আমার সাথেই থাকবেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখলেন যুবক যখন রুটিটা তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি কইরা টাকাটা ক্যাশে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে যান। আশ্চর্য হইয়া বলতেছে, আরে যুবক, তুমি রুটি তৈরি করো বলো আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানাও বলো আস্তাগফিরুল্লাহ, ঘটনা বুঝলাম না। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা, এই আস্তাগফিরুল্লাহ হলো আমার জিন্দেগির একটা আমল, আর এই আস্তাগফিরুল্লাহর বরকতে মহান আল্লাহ আমাকে মুস্তাজাবুন দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে বলেন, ওরে যুবক, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। এমনিতেই যুবকটা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, আমার জিন্দেগিতে যত ধরনের দোয়া করছি সব দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করছে, শুধুমাত্র একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে যুবক, তোমার সেই দোয়াটা কোনটা? এমনিতেই যুবক বলে, ওরে আল্লাহর বান্দা, আমার সেই দোয়া হলো আমি আল্লাহর কাছে মুনাজাত করছি, আল্লাহ গো, যতদিন পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত তুমি আমাকে মরণ দিও না। আমার এই দোয়াটা কবুল হয় নাই। এমনিতেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে যুবক, তোমার এই দোয়াটাও কবুল করছে। তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে মোলাকাত করার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এমনিতেই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া দইরা বলতেছেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, মহান আল্লাহ বুঝি আমার এই দোয়াটাও কবুল করছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আস্তাগফিরুল্লাহর বরকতে মহান